আজ 18ই অক্টোবর দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা এক টুকরো আশার মহতী উদ্যোগে পুজোর আগে খাটগড়িয়া গ্রামে গরিব ও দুস্থ মানুষদের মধ্যে জামাকাপড় বিলি করা হলো। তোকে পড়ার জন্য দেওয়া হয়েছে। এই বাচ্চা এদিকে দেখ। একটা মাস্ক দাও দাদাকে। আগে পড়ে নাও আর হাতটা এমনি করো, হাতটা এমনি করো। भीड़ मिटा पे वही कंत पे तम जाओ कर पे चलो কি জামা কাপড় পেলে? কোথায় থাকো? এখানে এইখানে ওই নিচে দিকে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? কাঠগড়িয়া তো? কি খাটগড়িয়া? খাটগড়িয়া। আচ্ছা আচ্ছা, পেলে সবার জন্য এতগুলো? তোমার এই দুটো? আচ্ছা, কি খুশি পুজোর সময়, পুজোর আগে জামা কাপড় পেয়ে? ये देख पाए खाना है को मारे पेंट बन पेंट আমার নাম অর্ণব চক্রবর্তী। আমি একজন কলেজ স্টুডেন্ট, থার্ড ইয়ারের স্টুডেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করছি NHIT থেকে, দ্য নিউ হরাইজন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। আচ্ছা, তো আগামী এক বছর আগে 2019 সালের 9ই সেপ্টেম্বর আমরা একটি স্বেচ্ছাসেবী দল গঠন করি, যার নাম দিই এক টুকরো আশা। তো এই বছর 9 সেপ্টেম্বর আমাদের 1 ইয়ার কমপ্লিট হয়, মানে 2020-তে আমাদের 1 ইয়ার কমপ্লিট হয়েছে। এটা আমাদের 1 ইয়ার 1 মান্থের কাজ। তো বিগত লকডাউন নয়, আমরা ডিসেম্বর থেকে কাজ স্টার্ট করেছি। ডিসেম্বরে কলকাতাতে স্প্রেড হ্যাপিনেস আছে, সাথে টিম উদ্যোগ ছিল এবং টিম এক টুকরো আশা, তিনজনে মিলে প্রায় 150টি বাচ্চার নতুন জামা কাপড়ের দায়িত্ব, মানে ডিসেম্বরে যে বড়দিনের যে খুশিটা আমরা সবার সাথে ভাগ করে নিয়েছি। 150 জনের নতুন জামা কাপড় আর কিছু খাবার, তাদের সন্ধ্যেবেলা বা রাত্রে একটা টিফিন টাইপ এইরকম একটা খাবার কলকাতা সোনারপুরে রেল স্টেশনের চত্বরে করেছি। এরপরে বিভিন্ন রকম মার্চ মাস থেকে লকডাউনে মার্চে এপ্রিলে প্রায় 50 জন দুস্থদের হাতে আমরা খাবার তুলে দিয়েছি, খাদ্য সামগ্রী। তারপরে কিছুদিন আগে জুলাই মাসে আমাদের একটা কাজ হয়েছে। যাই হোক, এরকম সমাজ সেবামূলক অনেক কাজ তোমরা করছো। হ্যাঁ, মোটামুটি এটা আমাদের এক বছরও আমরা করেছি সিটি সেন্টারে বিভিন্ন রকমের প্রায় দুস্থ বাচ্চাদের। হ্যাঁ, আর প্রিয় দর্শকবৃন্দ, আমার সঙ্গে রয়েছে অর্ণব চক্রবর্তী, এক টুকরো আশা। আপনারা তো শুনলেন ওর কাছ থেকে এক টুকরো আশার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি একটা শুনলেন। তো আজকে এরা এই খাটগড়িয়া জায়গাতে প্রায় 300 ছেলে মেয়েকে জামা কাপড়
পুজোর আগে জামা কাপড় বিলি করছে। তো এখানে গ্রামবাসীরা খুবই খুশি, আমি তাদের সঙ্গে কথা বলে জানলাম। তো আজকে আমি একটি প্রতিবেদন এদের এই অনুষ্ঠানের উপরে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন, আর প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই এনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ছড়ান। এই ধরনের ভিডিওগুলো ইনি খুব ভালো ভিডিও ছাড়েন, মানে ভিডিও বানান, অসাধারণ ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তো আজকে আমরাও খুশি ইনি আমাদের কাজটা কভার করছেন। আমি খুবই ওনার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সকলের পক্ষ থেকে। আর আশা করি এক টুকরো আশা আপনাদের ভালোবাসায়, মানুষের ভালোবাসায়, সবারই আশীর্বাদে আমরা অনেক বড় করতে পারবো। একদিন 7 জন মেম্বার নিয়ে শুরু করেছি, আজ প্রায় 70 জনের কাছাকাছি আমাদের মেম্বার সংখ্যা, মানে সদস্য হিসেবে যারা আছেন। আজকে তার মধ্যে 20-25 জন এসছেন। হ্যাঁ, তাদের মধ্যে আমরা সকলের সাথে মোটামুটি কিছু দেখতে পাবেন, সকলেই তাদের কাজ দেখতে পাবেন। আর আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এই ধরনের কাজের সাথে যুক্ত হতে চাইলে বা কোনো রকম কোনো কাজ করতে চাইলে বা কোনো যদি দুস্থ লোক থাকে, সেই রকম যদি কোনো যাদের হেল্প দরকার আমাদেরকে অবশ্যই জানাবেন। এই ভিডিওর কমেন্টসে সেটা কমেন্ট করতে পারেন। আপনারা যদি কেউ চান তার ভিডিওর ডেসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নেবেন। কাকিমা পুজোর আগে আমরা এক টুকরো আসার পরিবারের পক্ষ থেকে সকলে মিলে ঠিক করেছিলাম পুজোর খুশি নাম দিয়ে একটা কাজ করব। যে কাজে আমাদের লক্ষ্য থাকবে কিছু দুস্থ মানুষদের পুজোর সময় এবছর যা ভয়াবহ সিচুয়েশন চলছে সেটাকে মেনটেন করার জন্য। এবারে নতুন বস্ত্র দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, তো তার জন্য আমরা প্রায় 350 থেকে 500 জনের কাছাকাছি একটা গ্রাম কাঠগুড়িয়াতে এসে পুরনো বস্ত্র বিতরণ করেছি। 2019 সালে 9 সেপ্টেম্বর স্টাবলিশড হয়। আমরা সেই থেকে এক টুকরো আসার পরিবারের ব্যানারে আমরা কিছু কাজ করেছি। যখন লকডাউন পিরিয়ড গেছে, লকডাউন পিরিয়ডে আমরা দুস্থ লোকেদের চাল, ডাল, স্যানিটাইজার, সাবান ইত্যাদি দিয়েছি। আপনার নামটা বলবেন? আমার নাম, আমি এক টুকরো আসার সেক্রেটারি হিসাবে অসিত কুমার চক্রবর্তী বলছি। যে আমরা এক টুকরো আসা পরিবারের পক্ষ থেকে আমরা লকডাউনের সময় আমাদের দুস্থ পরিবারের মধ্যে আমরা চাল, ডাল ইত্যাদি বিলি করেছি, স্যানিটাইজার, সাবান সহ। এবং আবার দ্বিতীয় ফেজে আমরা প্রথম ফেজে করেছিলাম মে মাসে। জুন মাসে আমরা আবার অটো চালকদের প্রায় 100 জন অটো চালককে আমরা চাল, ডাল ইত্যাদি দিয়েছি। এবং 9 সেপ্টেম্বর আমাদের যেহেতু জন্মদিন ছিল, আমরা সেহেতু সিটি সেন্টারের মতো এলাকাতে গিয়ে যত লোক যারা এসেছিলেন তাদেরকে আমরা মাস্ক বিতরণ করেছি। এবং ওখানকার যে পথশিশু যারা ছিল তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো একটা প্যাকেট তৈরি করেছিলাম, প্যাকেটটা দিয়েছি। এবং আমাদের লায়ন্স যে প্রান্তিকা যে লায়ন্স আই সেন্টারটা আছে ওর সামনেও আমরা দুস্থ বাচ্চাদেরকে টিফিন, বিস্কুট এবং মাস্ক আমরা দিয়েছি। আচ্ছা, আপনাদের মিশন কি আছে? আমাদের মিশন হচ্ছে গরিব লোকেদেরকে সাহায্য করা, প্লাস মিশন যেটা হচ্ছে আমাদের আগামী দিনে অরফ্যান একটা হোম করার প্ল্যানিং আছে। এবং আমরা মানে ওল্ড এজ হোম, এটাও আমাদের একটা মিশন আছে। আমি মৌসুমী ব্যানার্জি। এই গ্রুপটা হচ্ছে বেসিক্যালি কিন্তু সব স্টুডেন্টদের নিয়ে, এবং স্টুডেন্টদেরকে এটা বোঝানো হচ্ছে যে সমাজে সবার পাশে দাঁড়ানো উচিত। যার জন্য ওরা তাদের ছোট ছোট অ্যামাউন্ট যেটা পকেট মানি পায় সেখান থেকে টাকা যেটুকু আমরা পাই সেটা দিয়ে করি। এবং অসিতদা যেরকম বললো যে সেই কাজগুলোর সঙ্গে আমরা 100টা কুকুরকেও একবার আমরা প্রোগ্রাম করে বিস্কিট খাইয়েছি। তো এদের সাপোর্ট না হলে হয়তো এই এক টুকরো দাঁড়াতো না।